হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের করে দেখাবো মুর্শিদাবাদের একটি রান্না, সিরাজি চিকেন কোরমা। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার আমি দেব পরিমাণ মতো হোয়াইট অয়েল। আর এখানে আমি 4টি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ নিয়ে লম্বা করে এবারে কুচো করে রেখেছি। সেই পেঁয়াজটি এবার আমি এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। পেঁয়াজটি যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য এর মধ্যে আমি দিলাম সামান্য পরিমাণে নুন। এবার পেঁয়াজটি আমি লালচে করে ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেওয়ার পরে যে বাড়তি হোয়াইট অয়েলটা রয়েছে তার মধ্যেই আমি ঘি মিশিয়ে দিচ্ছি। এটি নবাবী রান্না সেহেতু এর মধ্যে একটু ঘিয়ের ব্যবহার হবে, কিন্তু আমি হোয়াইট অয়েলের সাথে ঘি মিশিয়ে রান্নাটি করব। এরপরে আমি এখানে ছোট এলাচ আর দারচিনি থেতো করে রেখে দিয়েছি, সেটি দিয়ে দেব। এখানে আমি নিয়েছি 700 গ্রাম মতো চিকেন। ছোট এলাচ আর দারচিনি থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এই চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি দেখো 50 গ্রাম মতো টক দই নিয়েছি, নিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি পোস্ত আর কাজু নিয়ে বেটে রেখেছি, সেটি এর মধ্যে মিশিয়ে দেব। আদা আর রসুন নিয়েছি, এইটাও আমি এর মধ্যে মিশিয়ে দেব। আর দেব পরিমাণ মতো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু লাল লঙ্কার গুঁড়োর ব্যবহার হচ্ছে না, তোমরা চাইলে করতে পারো। নিয়ে আমি এটি ভালোভাবে ফেটিয়ে নেব। মাংস ভাজা আমাদের হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর যেটি আমি তৈরি করেছিলাম টক দইয়ের সাথে মশলাটি, এটি আমি এর মধ্যে মাংসটি ভালোভাবে নেড়ে দিয়ে আবার চাপা দিয়ে খেতে পেতে। এর মধ্যে তোমরা যদি দই আর পেঁয়াজ থেকে জল বেরোনোর পরেও যদি জলের প্রয়োজন হয় তাহলে জল মেশাবে এর মধ্যে, কারণ এর মধ্যে কাজু বাদাম আছে। কাজু বাদাম কড়াইয়ের নিচে আটকে যেতে পারে। এখানে আমি যে পেঁয়াজটি ভেজেছিলাম প্রথমে, সেই পেঁয়াজের একটি পেস্ট তৈরি করেছি, ব্রাউন অনিয়ন পেস্ট। সেটি আবার এর মধ্যে আমি মিশিয়ে দেব। আর পাকা তেঁতুলের পাল্প নিয়ে আমি এখানে জলে গুলে রেখে দিয়েছি, সেটিও আমি অল্প এর মধ্যে মিশিয়ে দেব। দিয়ে এটি একটু নেড়ে দেব, নিয়ে আবার চাপা দিয়ে দেব। এর মধ্যেই দেখো একটি সুন্দর কালার কিন্তু এসে গেছে। অলমোস্ট আমাদের তৈরি হয়ে গেছে সিরাজি কোরমা। এরপরে এর মধ্যে আমি মিশিয়ে দেব দুধে ভেজানো কেশর দিয়ে এটি আর একটু ভালোভাবে ফুটিয়ে নেব একবার। তারপর গ্যাসটি অফ করে দিয়ে তোমাদের আমি এটি সার্ভ করে দেখিয়ে দেব। তোমাদের যদি এটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে। টাটা।